হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটু শেয়ার করি যে আমাদের ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনার কি অবস্থা। আজকে সন্ধ্যার সময় আমার একটু প্রয়োজন পড়ছে ধানমন্ডি যাওয়ার। তো চিন্তা করলাম ধানমন্ডি যখন একাই যাব, দেখি যদি একটু রাইড শেয়ারিং অ্যাপগুলি চালু করি, যদি একটা যাত্রী পাওয়া যায় সেই ক্ষেত্রে হয়তো আমার তেলের টাকাটা উঠে আসবে। তো যেই চিন্তা ভাবনা সেই কাজ, আমি অ্যাপ চালু করলাম গুলশান থেকে। তো একজন ভদ্রলোককে পাওয়া গেছে, তো উনি যাবেন হচ্ছে লালমাটিয়া, তো আমি যাব ধানমন্ডি 27। তো চিন্তা করলাম তাহলে ওনাকে নিয়েই যাই, ওনাকে নিয়ে গেলে অ্যাটলিস্ট আমার তেলের টাকাটা পোষায় যাবে। তো ভদ্রলোকটা নিছি, নেওয়ার পরে আমি যেটা করলাম, 1 নাম্বার থেকে রওনা দিছি আপনার মহাখালীর দিকে। তো মহাখালী থেকে আমি আবার নাবিস্কোর দিকে যে রাস্তাটা চলে গেছে সেদিকে আমি চলে গেছি। তা আমি যখন রাস্তায় ঢুকছি তখন উনি আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই আপনি এদিক দিয়ে কেন আসছেন? আমরা তো লালমাটিয়া যাব, আমরা তো জাহাঙ্গীর গেট দিয়ে গেলেই হইতো। তো ওনাকে আমি বললাম যে ভাই, ওই দিক দিয়ে তো জাহাঙ্গীর গেট দিয়ে যদি আমরা যাই ওখান দিয়ে তো ভাই আমাদেরকে ওই ডানে মোড় নিতে দিবে না। তো উনি বললেন হ্যাঁ এটা আমিও শুনছি, ডানে মোড় নেওয়া যাবে না, ঠিক আছে আপনি যান। তো যাই হোক, যেই চিন্তা ভাবনা সেই কাজ। তো আমি যেটা করলাম, নাবিস্কো পার হইয়া ওই বিজয় সরণির দিকে যে ফ্লাইওভার চলে গেছে ওদিকে উঠলাম। তো ফ্লাইওভারে যেটা হয়, ফ্লাইওভারে জ্যাম জ্যাম ছিল। তা আপনারা সবাই জানেন যে বাইকের একটা ভালো অ্যাডভান্টেজ হচ্ছে আমরা একদম সাইড দেওয়া সুন্দর কাটায় কোটায় একদম জায়গা মতো চলে যাই। তো আমি যখন এভাবে কাটায় কোটায় একদম বিজয় সরণি 4 রাস্তা মোড়ে যেয়ে দাঁড়াইলাম, তখন আমার পেছনের ভদ্রলোক আমাকে দেখাচ্ছে যে ভাই দেখেন ওই যে জাহাঙ্গীর গেট থেকে যেসব গাড়ি আসছে ওইসব গাড়িকে আবার ওই যে ডানে ডানে যেতে দিচ্ছে। এখন উনি যে আমারে দেখাইলেন ভাই, এখন আমার কিছু বলার মতো কিছুই নাই। কেননা যখন বাংলাদেশ ট্রাফিক বিভাগ এটা নিষেধ করে দিল যে জাহাঙ্গীর গেট থেকে ডানে যাওয়া যাবে না, টিভিতে খবর দিল, ফেসবুক পেজে এ নিয়ে প্রচুর ছড়াছড়ি, বা মানুষের মুখে মুখেও এটা ছড়ানো যে জাহাঙ্গীর গেট থেকে ডানে যাইতে দেওয়া হবে না। এরা যেটা আবার খুলে দিছে, এইটা কোন কোন মিডিয়াতে দিছে সেটা আমি জানি না। কারণ আমি কোথাও পাই নাই, বা আমাকে কেউ ইনফর্ম করে নাই, অথবা এই রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানিগুলোও কিন্তু যখন রাস্তাটা বন্ধ করে তখন কিন্তু আমাদেরকে জানাইছিল। তো রাইড শেয়ারিং কোম্পানিগুলোও আর কি আমাদেরকে এটা যে খুলে দিচ্ছে সেটা কিন্তু আমাদেরকে জানায় নাই। তো যাই হোক, তো ভদ্রলোক 2-3টা কটু কথা বলছে আমাকে। তা আমি ওনার সাথে আর কথা বাড়াইলাম না, কেননা উনি লালমাটিয়ায় নেমে যাবে, তারপর ওনাকে তো আমি আর কখনো দেখবো না। যেহেতু ওনার সাথে আমার কখনো দেখা হবে না, কথা হবে না, তো ওনার সাথে আমার ঝগড়া করার কোনো মানেই নেই। আমি চুপচাপ ছিলাম। তো দুই একটা কথা বলে উনিও আর কি খুব একটা কথা বাড়ান নাই। তো এরপর যাই হোক, আমরা সিগন্যালটা ক্রস করলাম। সিগন্যালটা ক্রস করার পরে ওই আহ, যখন সংসদ ভবনের সামনে আসছি ভাই, তখন শুরু হয়েছে ভাই বৃষ্টি। আর বৃষ্টি শুরু হওয়ার যে অবস্থা, মানে ঠিক রাত 8টার দিকে আর কি শুরু হয়েছে। বৃষ্টি শুরু হওয়ার অবস্থা হচ্ছে এমন যে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি থেকে নর্মালি যেরকম শুরু হয় বর্ষাকালের বৃষ্টি তেমন না, একদম ঝুম বৃষ্টি। ভাই ঝুম বৃষ্টি। তো মানে কি বলবো, বাইকারদের জন্য বৃষ্টি যে কত বড় একটা বিপদ সেটা যারা বাইক চালায় তারা ভালো ভালো বলতে পারবে আর কি। তো একে তো বৃষ্টির সিজন না, সুতরাং রেইনকোট নিয়ে বেরোই নাই। আর ঝুম বৃষ্টি শুরু হয়েছে, যারা সংসদ ভবনের ওই এরিয়াটা ব্যবহার করেন, ওই রাস্তা যারা ব্যবহার করে থাকেন তারা খুব ভালো করে জানেন ওখানে কিন্তু কোনো যাত্রী ছাউনি নাই, আর সবচেয়ে বড় কথা ওখানে এমন কোনো বিল্ডিংও নাই যেখানে আপনি একটু দাঁড়াইতে পারবেন। তা ঝুম বৃষ্টি শুরু হয়েছে, তো সংসদ ভবনের উল্টা পাশের রাস্তার দিক দিয়ে দেয়াল ঘেঁষা কিছু আম গাছ আছে, তো ওখানে আর কি আমরা দাঁড়াইলাম। কষ্ট মষ্ট করে দেখি অনেকেই ওখানে দাঁড়াইছে। ব্যাপার হচ্ছে যদি বৃষ্টিটা অনেকক্ষণ ধরে চলে তাহলে ওই গাছ আমাদের সেভ করতে পারবে না। আর যদি বৃষ্টিটা থেমে যায় তাইলে হয়তো কপাল ভালো, তাইলে হয়তো আমরা সেফলি চলে আসতে পারবো। তো যাই হোক, বৃষ্টিটা থামছিল। তো বৃষ্টিটা থামার পরে ওই ভদ্রলোক আমাকে বলল যে ভাই আপনি রাইডটা ক্লোজ করে দেন, আমি বাকিটা রাস্তা হেঁটেই যাব। তা আমিও চিন্তা করলাম না, ভালোই হয়েছে, এরকম একটা লোক যত তাড়াতাড়ি সম্ভব সরে যায় ততই ভালো। তো রাইডটা ক্লোজ করে দিলাম। তো রাইডটা ক্লোজ করে দিয়ে আমি আমার ধানমন্ডির কাজ সারলাম, সারার পরে আর কি
যখন বেরোলাম তখন দেখি রাস্তা একদম শুকনা, এই যে আপনারা যেমন দেখতেছেন যে বৃষ্টির কোনো চিহ্ন চিহ্ন নাই। বৃষ্টি হয়েছিল আসলে 5-7 মিনিট, কিন্তু একদম ঝুম বৃষ্টি যারা বলে, বড় বড় ফোঁটা ছিল বৃষ্টির। তা যেটা বলছিলাম আর কি, যে আমাদের ট্রাফিক ব্যবস্থার এটা হচ্ছে খুবই ছোট্ট একটা উদাহরণ। তো ঠিক আছে, এই ছিল এখনকার মতো কথা আপনাদের সাথে। রাত হয়ে গেছে, বাসার দিকে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। গুড নাইট।